ডব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 6.2 অর্থাৎ সমাহার বৃদ্ধি বা হ্রাস অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আমি আগের পার্টে 4 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 5-এর অঙ্ক কি বলছে দেখো। পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। দেখো, অঙ্কটির উত্তরের দিকে লক্ষ্য রাখলে তোমরা দেখতে পাবে 3 বছর আগের মান চেয়েছে। তাহলে যেহেতু আগে বা পূর্বের মান চেয়েছে, তাই আমরা এটাকে এক্স ধরে নেব। তাহলে প্রথম লাইনে কি লিখব? ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা এক্স জন ছিল, আর পূর্বের মানটাকে আমরা এক্স ধরে বর্তমানের মানটাকে আমরা নির্ণয় করব, আর 8,748-এর সঙ্গে শর্তানুসারে সমান করব। সেখান থেকে আমরা এক্স এর মানটাকে ক্যালকুলেট করব। তাহলে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে দেখো 10% হ্রাস পেয়েছে। তাহলে 10% হ্রাস, হ্রাস মানে কি? বিয়োগের ফর্মুলা ফেলতে হবে, অর্থাৎ পি ইন্টু 1 - r/100 এই সূত্রে আমরা অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু 3 বছর আগের মান চেয়েছে, তাই লিখছি, ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনা সংখ্যা ছিল কত? লিখছি এক্স জন। তাহলে কি লিখতে হবে এবারে? বর্তমানের মান আমাকে নির্ণয় করতে হবে, তাই লিখছি, অতএব বর্তমানে এরূপ দুর্ঘটনার সংখ্যা, তাহলে কি করতে হবে? সূত্র কি? পি ইন্টু 1 - r/100 যেহেতু এখানে হ্রাস পেয়েছে, তাহলে যেখানে, তাহলে পির মান কত? এক্স জন, কারণ এখানে এক্স জন আমরা ধরে নিয়েছি। আর এর মান কত? কত পার্সেন্ট হারে? এখানে বলছে আর এর মান 10%, তাই আর এর জায়গায় আমি 10% লিখলাম। আর কি বলছে এখানে? এন এর মান কত বছর? 3 বছর, তাই এন এর জায়গায় আমি 3 বছর লিখলাম। এখন যদি আমরা পি, আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। পির জায়গায় আমি পি এর মান অর্থাৎ এক্স লিখছি, ইন্টু 1 - আর এর মান কত? 10। তাহলে 10 / কত? 100 কত? এন, অর্থাৎ কত? 3 বছর। তাহলে এখান থেকে আমি 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য আমরা কাটতে পারি। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এক্স ইন্টু, এখানে দেখো লসাগু কি হচ্ছে? 10। তাহলে 10 1-কে 10 মাইনাস 10 10 মিলিয়ে গেলে উপরে রেখে থাকছে 1, আর পুরোটার হোল কিউব। তাহলে এখানে এক্স ইন্টু 10 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 9। তাহলে 9 / 10, যেহেতু পুরোটার কিউব আছে, অর্থাৎ 9/10-কে আমরা 3 বার গুণের আকারে লিখে ফেলবো। এখন এক্স ইন্টু 9 9 81, 81 গুণ 9, দেখো 81-র সঙ্গে যদি আমরা 9 গুণ করি, তাহলে কি হচ্ছে? 9-কে 9 আর 9 72, তাহলে কত হচ্ছে? 729। তাহলে উপরে আমার 729 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে? 1000। তাহলে বর্তমানে এরূপ পথ দুর্ঘটনার সংখ্যা কত পেলাম আমরা? এক্স ইন্টু 729 ডিভাইডেড বাই 1000 জন। কিন্তু আমাদের বইয়ে দেওয়া ছিল কত? বর্তমানে এরূপ পথ দুর্ঘটনার সংখ্যার মান 8,748, তাই লিখছি, শর্তানুসারে তাহলে এক্স ইন্টু 729 ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস টু কত লিখছি আমরা? 8,748। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে এক্স সমান সমান কত হবে? 8,748, দেখো 729 ডিভাইডেড বাই 1000, এটাকে যদি আমরা ডান দিকে আনি, তাহলে কি যাবে? উল্টে যাবে, অর্থাৎ 1000 উপরে উঠবে আর 729 নিচে নেমে যাবে। এখন আমরা যদি 729-কে দিয়ে 8,748-কে ভাগ করি, তাহলে কি অ্যান্সার পাবো দেখো। 8,748-কে ভাগ করছি, তাহলে 729 1-কে 729, 9 আছে কয় দাও? 14, 9 10 11 12 13 14, কত দাও? 5 দাও 14।
হাতে থাকে 1, 2 থেকে 3, 3 আছে কয় দাও 7, 4 দাও 7 আর 1। এবার দেখো 2 দিয়ে খাওয়ালে মিলে যাচ্ছে। তাহলে 729 দিয়ে 8748কে যদি আমরা কাটি তাহলে কি পাবো? 12 পাবো। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু 12 1 12 আর 3 0 অর্থাৎ 12,000। তাহলে অতএব তাহলে এক্স এর মান যেহেতু আমরা 12,000 পেলাম, তাই লিখছি অতএব 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা 12,000 জন ছিল। 12,000 জন ছিল। তাহলে এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 6 অঙ্ক কি বলছে দেখো, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি এই সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে যদি আমরা অঙ্কটির উত্তরের দিকে খেয়াল রাখি, তাহলে দেখো উত্তর কি বলেছে, 3 বছর পরে, অর্থাৎ কি আমরা শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটির মান নির্ণয় করতে পারবো। আর কি বলছে, 10% বৃদ্ধি করবে। তাহলে 10% বৃদ্ধি অর্থাৎ এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করে আমরা 3 বছর পরে সমবায় সমিতির মাছ উৎপাদন কত হবে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাই লিখছি মোট মাছের উৎপাদন কত ছিল, 400 কুইন্টাল। তাহলে 400 কুইন্টাল, তাহলে এটাকে আমরা কি ধরবো, পির মান। তাহলে পির মান কত দেওয়া আছে, 400 কুইন্টাল। আর কি বলছে, 10% বৃদ্ধি করে, অর্থাৎ আর এর মান এখানে কত দেওয়া আছে, 10%। আর কি বলছে, 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে। তাই লিখছি অতএব 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন হবে, তাহলে কি সূত্রে ফেলবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে যেখানে পির মান কত, 400 কুইন্টাল, তাহলে পির জায়গায় আমি 400 কুইন্টাল লিখলাম। আর কি, আর এর মান কত পার্সেন্ট, 10%, তাহলে আর জায়গায় আমি 10% লিখলাম। আর এন কত বছর, 3 বছর, তাই এন এর জায়গায় আমি 3 বছর লিখলাম। এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির মান কত 400, তাহলে পির জায়গায় আমি 400 লিখলাম। 1 প্লাস আর এর মান কত, 10 ডিভাইডেড বাই কত, 100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ কত, 3 বছর। যেহেতু n এর মান 3 বছর দেওয়া আছে। এখন যদি আমরা 10-এর একটা শূন্য আর 100 একটা শূন্য উপর নিচে কাটি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 400 ইন্টু এখানে লসাগু কি হচ্ছে 10, তাহলে 10 1 10 প্লাস 10 10 মিলে গেলে উপরে কে থাকছে 1 আর পুরোটার হোল কিউব। এখন 400 ইন্টু এখানে 10 আর 1 কত, 11, 11/10, যেহেতু পুরোটার কিউব আছে অর্থাৎ 11/10কে আমরা 3 বার গুণের আকারে লিখব যেহেতু কিউব আছে। এখন দুটো শূন্য দিয়ে 400 দুটো শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে 11 11 11 আর তার সঙ্গে 4কে গুণ করতে হবে। 3টে 11-এর গুণফল আমরা জানি কত, 1331। তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করব, 4কে গুণ। তাহলে 4 1 4, 3 4 12 2, হাতে থাকে 1, 3 4 12 1 13, 3 হাতে থাকে 1, 4 1 4 1 5। তাহলে 5324। তাহলে উপরে লিখছি কি 5324 ডিভাইড বাই কত, নিচে কে পড়ে আছে 10। কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ, অর্থাৎ কি সংখ্যাটির শেষের দিক থেকে এক ঘর আগে আমরা পয়েন্ট দেব। তাহলে 532.4, তাহলে কি হবে, এত কুইন্টাল।
তাহলে এটাই আমার 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন। তাহলে এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 7 অঙ্ক কি বলছে দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। তাহলে অঙ্কটার উত্তরের দিকে খেয়াল রাখলে দেখো কি বলছে, 2 বছর আগে অর্থাৎ কি পূর্বের মান চেয়েছে। তাই আমরা কি লিখবো, ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা এক্স মিটার ছিল। তাহলে সেখান থেকে আমরা বর্তমান উচ্চতার মান নির্ণয় করব, আর বর্তমান উচ্চতা যা পাবো তার সঙ্গে 28.8 মিটারটাকে শর্ত অনুসারে ফেলবো। তাহলে সেখান থেকে আমরা এক্স এর মানকে ক্যালকুলেট করতে পারবো। আর এখানে 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কি এখানে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব, পি ইন্টু 1+r/100। যেহেতু আমার এখানে বৃদ্ধি পেয়েছে তাই লিখছি, যেহেতু গাছটির উচ্চতা দেওয়া ছিল না তাই কি লিখছি, ধরি গাছটির উচ্চতা তো ধরি গাছটির উচ্চতা কি এক্স মিটার ছিল। তাহলে ধরি গাছটির উচ্চতা এক্স মিটার ছিল। অতএব বর্তমানে গাছটির উচ্চতা, বর্তমানে গাছটির উচ্চতা, তাহলে সূত্র কি হবে, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে 20% হারে, যেখানে পি কত এক্স মিটার, কারণ পির মানটাকে আমরা এক্স মিটার ধরে নিয়েছি, যেহেতু 2 বছর আগের মান জানতে চেয়েছে। আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 20% হারে বৃদ্ধি পায়, তাই আর এর মান কত 20%। আর এন কত, কত বছর পর, 2 বছর পর, তাই এন এর মান কত দেওয়া আছে 2 বছর, তাই আমরা এন এর জায়গায় 2 বছর লিখলাম। এখন যদি আমরা পি আর এবং এন এর ভ্যালুকে এখানে পুট করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির মান কত এক্স, তাহলে এক্স লিখলাম পির জায়গায়, 1 আর এর মান কত 20, তাহলে 20/100 হোল টু দি পাওয়ার কত এন, অর্থাৎ কত 2 বছর। তাহলে এখান থেকে আমরা একটা করে শূন্য কাটতে পারি, আর 2 দিয়ে 10 কাটলে কত হবে, 2 1 2, 5 2 10। তাহলে এখানে কি হলো, এক্স ইন্টু 5 লসাগু থাকলো, 5 1 5 যোগ 5 5 মিলিয়ে গেলে উপরে রেখে থাকছে 1, তাহলে একটা বসে যাবে হোল স্কোয়ার। তাহলে এক্স ইন্টু 5 যোগ 1 কত 6, 6/5, যেহেতু পুরোটার হোল স্কোয়ার আছে তাহলে আমরা 6/5কে কবার গুণাকারে লিখবো 2বার। তাহলে এখানে কি হচ্ছে, এক্স ইন্টু 6 6 36 ডিভাইডেড বাই 5 5 25। তাহলে বর্তমানে গাছটির উচ্চতা আমরা কি পেলাম, এক্স ইন্টু 36 ডিভাইডেড বাই 25, কিন্তু অঙ্কে আমার বর্তমান উচ্চতার মান কত দেওয়া ছিল 28.8 মিটার। তাই লিখছি শর্তানুসারে আমরা যেটা পেলাম, অর্থাৎ এক্স ইন্টু 36 ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু 28.8। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মান নির্ণয় করব। তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে দেখো, 28.8কে আমি কি লিখছি, যদি আমরা দশমিক তুলি তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই আমরা একটা শূন্য নিয়ে নেব, ইন্টু 36/25, বাঁ দিক থেকে ডান দিকে আসলে কী হবে, এটা উল্টে যাবে, অর্থাৎ 25/36 হয়ে যাবে। এখন যদি আমরা 10 আর 25কে 5 দিয়ে কাটি তাহলে 5 2 10, আর 5 5 25, আর 2 দিয়ে আমরা যদি 288কে কাটি তাহলে কী হবে, 2 1 2, 4 2 8, 4 2 8। এখন যদি আমরা 36 দিয়ে 144কে কাটি তাহলে কি হচ্ছে দেখো, আমরা ভাগ করে নিচ্ছি, তাহলে 36 দিয়ে কাটলে কত হবে 4 দিয়ে, কারণ 4 6 24, 4 হাই থেকে 2, 3 4 12 আর 2 14। তাহলে 36 দিয়ে 144কে কাটলে কত হবে, তাহলে আমার এখান থেকে কাটলে 4, আর তাহলে কি হচ্ছে 4 5 20। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত 20। তাহলে অতএব গাছটির উচ্চতা কত 20 মিটার ছিল। তাহলে এটাই আমার নির্ণয় অ্যান্সার। এখন 8 অঙ্ক কি বলছে দেখো, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে
ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। তাহলে অঙ্কটির উত্তরের দিকে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাবো, দেখো বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে, অর্থাৎ বর্তমান বছরের মান আমাকে নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমরা ডিরেক্ট ফর্মুলার সাহায্যে আমরা বর্তমান বছরের মানটাকে নির্ণয় করতে পারবো। আর কি বলছে, 5% হ্রাস, অর্থাৎ কি সূত্রে অ্যাপ্লাই করবো এখানে আমরা, পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্রে অ্যাপ্লাই করবো। আর এখানে n এর মান কত দেওয়া আছে, 3 বছর। তাহলে আমরা ডিরেক্ট অঙ্কটার উত্তর লিখতে পারি, অতএব বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচের পরিমাণ তাহলে কত হবে, সূত্র কি ছিল, পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n, যেহেতু এখানে হ্রাস হয়েছে, যেখানে পির মান কত 4,000, তাই পির জায়গায় আমি 4,000 টাকা লিখলাম। আর এর মান কত, আর এর মান বলে দেওয়া আছে এখানে 5% হ্রাস হয়েছে, তাই আর এর মান কত 5%। আর এন কত বছরে, 3 বছর, তাই এন এর মান আমি 3 বছর লিখলাম। এখন যদি আমি পি আর এবং এন এর ভ্যালু পুট করি তাহলে কি হচ্ছে দেখো উত্তর, তাহলে পির জায়গায় আমি 4,000 বসাচ্ছি, কারণ পির মান 4,000 টাকা। তাহলে 1 মাইনাস আর এর মান কত 5 ডিভাইডেড বাই কত 100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ কত 3 বছর। তাহলে 4,000 ইন্টু, দেখো এখানে আমি 5 দিয়ে 100 কাটতে পারি, 5 একে 5, 5 20 100। তাহলে এখান থেকে আমি লসাগু কি পাচ্ছি 20, তাহলে 20 একে 20 মাইনাস 20 20 মিলে গেলে উপরে কে থাকছে 1, তাহলে 1 বসে যাচ্ছে, তার পুরোটা হোল কিউব। তাহলে এখান থেকে 4,000 ইন্টু, তাহলে নিচে কি হচ্ছে 20, আর 20 থেকে 1 বিয়োগ করলে কি হয় 19। তাহলে যেহেতু পুরোটার হোল কিউব দেওয়া আছে, অর্থাৎ 19/20কে আমি 3 বার গুণের আকারে লিখব, যেহেতু কিউব দেওয়া আছে। এখন 3টে শূন্যর সঙ্গে 4,000 3টে শূন্য আমরা কেটে দিতে পারি, 2 দিয়ে 4কে কাটলে কত হবে, 2 2 4, আর এই 2 কেটে দিলাম। তাহলে আমাদের নিচে কি থাকছে, 2 পড়ে থাকছে, একটা 2 পড়ে রইল। আর এখানে কি করতে হবে, 3টে 19কে গুণ করতে হবে। 19কে গুণ করলে আমরা কি পাই, 19কে গুণ যা 19-এর স্কোয়ার কত, একই ব্যাপার। তাহলে 19-এর স্কোয়ার করলে আমরা কি পাই 361। তাহলে এর সঙ্গে আমরা আরও একটা 19কে গুণ করব, যেহেতু দুটো 19-এর গুণফল আমরা 361 পেয়েছি, তাহলে এর সঙ্গে আমরা 19কে গুণ করে ফেলবো। তাহলে দেখো 19 একে 19, 19-এর 9, হাতে থাকে কত 1, 6 19 114, 114 আর একে কত 115, 115-র 5, হাতে থাকে কত 11, তাহলে 3 19 57, 57 আর 11 যোগ করলে কত হবে 68। তাহলে 3টে 19কে গুণ করার পর আমরা কি পেলাম 6,859। তাহলে 6,859 উপর লিখলাম, আর নিচে কি আছে 2, এখন আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 2 6, 8 নামলো, 4 2 8, 5 নামলো, 2 2 4 5, 1 দাও 19, 9 দুগুণে 18, 19, 1 দাও দশমিক খাইয়ে আমি এখানে শূন্য নিলাম, তাহলে 5 2 10। তাহলে অ্যান্সার কি হলো আমার 3429.5, তাহলে এত টাকা। তাহলে বর্তমান বছরে বিদ্যুতের খরচের পরিমাণ কত হলো আমার 3,429.50 টাকা। তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 9 অঙ্ক কি বলছে দেখো, শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে দেখো অঙ্কটি যদি আমরা
অ্যান্সারের দিকে লক্ষ্য রাখি তাহলে কি চেয়েছে দেখো, 3 বছর পরে সোহনবাবুর ওজন কত হবে। তাহলে 3 বছর পরের মান চেয়েছে, অর্থাৎ কি আমরা এখানে সিম্পল সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার পেয়ে যাব। আর কি বলছে এখানে 10% হ্রাস, অর্থাৎ কি এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু হ্রাস বলেছে তাই আমরা মাইনাসের সূত্র অর্থাৎ পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে অঙ্কটিকে আমরা লিখছি, অতএব অতএব 3 বছর পরে শোভনবাবুর ওজন তাহলে কত হবে, সূত্র কি ছিল, তাহলে পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n, যেহেতু এখানে হ্রাস বলেছে তাই আমরা মাইনাস অ্যাপ্লাই করেছি, যেখানে পির মান কত 80 কিগ্রা, তাই পির জায়গায় আমি লিখছি 80 কিগ্রা। আর আর এর মান কত দেওয়া আছে, এখানে 10% হ্রাস হয়েছে তাই আর এর জায়গায় লিখছি আমি 10%। আর এন অর্থাৎ সময় কত ছিল 3 বছর, তাই এখানে আমি এন এর জায়গায় 3 বছর লিখলাম। এখন যদি আমরা পি আর এবং এন এর ভ্যালু এখানে পুট করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে পির জায়গায় আমি পির মান অর্থাৎ 80 লিখলাম, 1 - আর এর মান কত 10 ডিভাইডেড বাই কত 100 হোল টু দি পাওয়ার n, অর্থাৎ কত 3। তাহলে এখানে আমি একটা করে শূন্য উপর নিচে কাটতে পারি। তাহলে এখানে কি থাকছে আমার 80 ইন্টু, এখানে যদি আমি 10 লসাগু নিই তাহলে 10 এককে 10 মাইনাস 10 10 মিলে গেলে উপরে কে থাকছে 1, তাহলে 1 বসিয়ে দেবো, পুরোটা হোল কিউব। তাহলে এখানে 80 ইন্টু, তাহলে 10 থেকে একবার দিলে কত হবে 9 ডিভাইড বাই কত 10, যেহেতু পুরোটার হোল কিউব দেওয়া আছে তাই আমরা 9/10কে 3 বার গুণের আকারে লিখব। এখন দেখো 80-র একটা শূন্য 10-এর একটা শূন্য কাটতে পারি, তাহলে আমরা 3টে 9-এর সঙ্গে 8 গুণ গুণ করবো, যা অ্যান্সার হবে আমরা উপরে লিখবো। আর নিচে কি হবে 1 1-কে 1 আর দুটো শূন্য অর্থাৎ 100। তাহলে আমরা এখানে প্রথমে আমরা দুটো 9-এর গুণ কত জানি, 9 9 81, 81-র সঙ্গে আমরা 9-কে গুণ করব, তাহলে কি হচ্ছে 9 1-কে 9 আর 9 72 অর্থাৎ 729। এখন এই 729-এর সঙ্গে আমরা কি গুণ করবো 8, তাহলে 8 9 72-এর 2 হাতে থাকে কত 7, 8 দুগুণে 16, 17 18 19 20 21 22 23, 23-এর 3 হাতে থাকে কত 2, 27-টে 56 আর 2-এ 58। তাহলে আমরা 3টে 9 আর তার সঙ্গে 8 গুণ করে আমরা কি পেলাম 5832, তো সেটাকে আমরা উপরে লিখবো, ডিভাইড বাই কি ছিল 100। দেখো কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ, এর অর্থ কি সংখ্যাটির শেষের দিক থেকে 2 ঘর আগে আমরা পয়েন্ট বসাবো, তাহলে কি হবে 58.32 কিগ্রা, কারণ আমরা শোভনবাবুর ওজন নির্ণয় করছি। তাহলে কত আছে 58.32 কিগ্রা, তো এটাই আমার নির্ণীয় অ্যান্সার। এখন 10-এর অঙ্ক কি বলছে দেখো, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে অঙ্কটি যদি আমরা অ্যান্সারের দিকে লক্ষ্য রাখি তাহলে কি চেয়েছে দেখো, 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, তাহলে 3 বছর পূর্বের মান চেয়েছে, তাই কি লিখবো, ধরি 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা x জন ছিল, তাহলে পূর্বের মানকে আমরা x ধরে বর্তমানের শিক্ষার্থীর সংখ্যাকে নির্ণয় করব, আর তার সঙ্গে আমরা 3993-কে শর্তানুসারে ফেলে দেবো, দিয়ে সেখান থেকে আমরা x এর মানকে নির্ণয় করব। আর কি বলছে দেখো 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কি সূত্রে অ্যাপ্লাই করবো, এখানে আমরা p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n এই সূত্রে অ্যাপ্লাই করব। তো প্রথমেই আমরা লিখছি, ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল x জন, তাহলে কি লিখছি, অতএব বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা
তাহলে সূত্র কি হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই আমরা প্লাস ব্যবহার করলাম, যেখানে পির মান কত? এক্স, এক্স জন, তাই পির জায়গায় আমি এক্স জন লিখলাম। আর এর মান কত? 10% হারে বৃদ্ধি পায়, তাহলে আর এর মান কত? 10%। আর এন অর্থাৎ সময় কত? 3 বছর, তাই এনের জায়গায় আমি 3 বছর লিখলাম। এখন যদি আমি পি, আর এবং এন এর ভ্যালুকে এখানে বসাই তাহলে কি হচ্ছে দেখো, তাহলে পির জায়গায় কত? পির মান অর্থাৎ কত? এক্স ইন্টু 1 প্লাস আর এর মান কত? 10, তাহলে লিখছি 10 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার কত? এন এর মান 3 বছর, তাই এনের জায়গায় আমি 3 বছর লিখছি। এখন আমরা 10 আর 100 একটা করে শূন্য উপর নিচে কাটতে পারি, তাহলে এখানে কি হচ্ছে? এক্স ইন্টু 10 লসাগু হলো, তাহলে 10 1 10 যোগ 1, একেবারে আমরা 11 লিখতে পারি। যেহেতু পুরোটার হোল কিউব আছে তাই আমরা 11/10কে 3 বার গুণের আকারে লিখব। এখন দেখো, তাহলে এক্স ইন্টু 10 10কে 100, 100 10কে 1000, আর 11 3 বার গুণ, তাহলে 3টে 11কে গুণ করলে আমরা কি পাই? 1331। তাহলে আমরা বর্তমানে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কত পেলাম? এক্স ইন্টু 1331 ডিভাইডেড বাই কত? 1000। কিন্তু অঙ্কে দেওয়া আছে আমার বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত? 3993 জন, তাই কি লিখছি? শর্তানুসারে আমরা এটা পেয়েছি, অর্থাৎ এক্স ইন্টু 1331 ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস টু কত? 3993 জন। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্স এর মানকে খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু কী হবে? 3993 ইন্টু, দেখো 1331 ডিভাইড বাই 1000 যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে আনি তাহলে কী হবে? এটা উল্টে যাবে, অর্থাৎ 1000 উপরে উঠে যাবে আর 1331 এটা নিচে নেমে যাবে। তো 1331কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাবো। তাহলে এর সঙ্গে এর কালটা কত হবে? 3। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু, তাহলে 3 1 3 আর 3টে 0, তাহলে এক্স এর মান আমরা কত পেলাম? 3000। তাহলে লিখছি অতএব 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা 3000 জন ছিল। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।